নামাজে রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় একমাত্র জানাজার নামাজ ছাড়া। সূরা ফাতিহার মধ্যে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হলো এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা ওই মালিকের জন্য, ওই আল্লাহর জন্য, ওই রবের জন্য যিনি একটা জগতের, দুইটা জগতের মালিক না, তিনটা জগতের মালিক না, চারটা জগতের মালিক না, 100-200 জগতের মালিক না, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জগতের মালিক আমার আল্লাহ। কোটি কোটি জগতের মালিক আমার আল্লাহ। আমরা জানি এই পৃথিবীর বুকে অনেকগুলো রাষ্ট্র আছে, অনেক দেশ আছে। আমরা যারা কোরটিয়া এই সোনালিয়া বাসীর গ্রামের মানুষ, এই সোনালিয়া প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এখনো কদম পড়ে নাই, কি বলেন ঠিক কিনা? আমাদের বাড়ি এবং আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া মাঝে মাঝে হঠাৎ করে কোনো না কোনো বাড়িতে গিয়েছি, কিন্তু এই কোরটিয়ার প্রত্যেকটা জমিনের মধ্যে আমাদের কদম পড়ে নাই। এই সোনালিয়া গ্রামের সব বাড়িতে আমাদের কদম পড়ে নাই। এই সোনালিয়ার তুলনায় কোরটিয়া অনেক বড়, আবার কোরটিয়ার তুলনায় টাঙ্গাইল অনেক বড়। ইয়া বলেন টাঙ্গাইলের তুলনায় ঢাকা কত বড়, ঢাকার তুলনায় সারা বাংলাদেশটা কত বড়, সারা বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া 25 গুণ বড়, আবার ইন্ডিয়ার তুলনায় কানাডা 150 গুণ বড়। এই বাংলাদেশের মতো 150 বাংলাদেশ একসাথে করলে কানাডার মতো সমান হবে। আবার রাশিয়া বাংলাদেশের মতো 200 গুণ বড়। বাংলাদেশের মতো 200টা দেশ একত্রিত করলে রাশিয়ার মতো সমান হবে ভাইরা। এরকম একটা দুইটা দেশ না, এরকম 200 উপরে রাষ্ট্র আছে সমস্ত পৃথিবীতে। আমরা কোন রবের সামনে দাঁড়াইলাম? আমরা কোন রবের কথাগুলো অমান্য করি? ভাই শুনি, যে রব আমাদেরকে মায়ের পেট থেকে পালতেছেন, আমরা নাপাক বীর্য দ্বারা সকলেই তৈরি। বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, মায়ের পেটের মধ্যে এসেছি। এক ফুটা নাপাক বীর্য দ্বারা নাপাক আমাদেরকে পরিচয় দান করেছেন, আমাদেরকে মানুষ হিসাবে পরিচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো পদ ছিল না, তোমাদের কোনো পদবি ছিল না, অভিযান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় দান করেছি, পদবি দান করেছি, সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। আবার 3.5 হাত বডি বানাইয়া এই নাপাক এক ফুটা বীর্য থেকে 3.5 হাত করে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। একটাও ভুল করি নাই। হাতের জায়গা হাত লাগাইছি, পায়ের জায়গা পা লাগাইছি, চোখের জায়গা চোখ লাগাইছি। চেহারা আমি আল্লাহ নিজের মন মতো করে আমি প্রত্যেকটা মানুষের চেহারা লাগিয়ে সাজাইছি। পৃথিবীর কারো চেহারার মধ্যে কারো চেহারা মিল নাই, কারো ফিঙ্গার প্রিন্টের সাথে ফিঙ্গার প্রিন্ট মিল নাই, কারো বডি ফিটনেসের সাথে কারো বডির কোনো মিল নাই, কারো উচ্চতার সাথে অন্যজনের উচ্চতার কোনো মিল নাই। এক মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন 2টা ভাই, অথচ 2 ভাইয়ের উচ্চতা 2 রকম, অথচ 2 ভাইয়ের কণ্ঠ 2 রকম, অথচ 2 ভাইয়ের দুইটা চোখের ডিজাইন 2 রকম, 2 ভাইয়ের দুটি পাতের 2টা পায়ের পাতা 2 রকম। এক ভাই এক বোন, দুজনের মধ্যে অনেক পার্থক্য। এই সব কিছু ক্ষুদ্র তোলা মানব বানাইছেন। মায়ের পেটে 40 দিন ছিলাম বীর্য অবস্থায়, এরপরে আল্লাহর হুকুমে রক্ত অবস্থায় ছিলাম 40 দিন। এরপর আল্লাহ তাআলার হুকুমে 80 দিন পরে আপনার আমার শরীরটা একটা মাংস পিণ্ড আকার ধারণ করলো। আল্লাহ পাকের হুকুমে 120 দিন পর আল্লাহর পক্ষ থেকে আপনার আমার এই দেহের মধ্যে হাতের জায়গা হাত, পায়ের জায়গা পা, নাকের জায়গা পা, আয় আল্লাহ
আমার সমস্ত শরীরের বানাইয়া এই মায়ের পেটের মধ্যে আপনার আমার দেহের মধ্যে রূহ ফুৎকার করে দিয়েছেন। রূহ দেওয়ার পরে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে। আমরা জানি মৃত ব্যক্তিদের কোনো খাবারের প্রয়োজন হয় না, কিন্তু জীবিত মানুষের খাবারের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কথা না বললে কিন্তু আলোচনা হবে, কথা বলতে হবে, জবাব দিতে হবে। একজন মানুষ যখন রূহ থাকে তখন খাবারের প্রয়োজন হয়, আবার রূহ না থাকলে কি প্রয়োজন হয় না? খাবারের প্রয়োজন হয় না। মায়ের পেটে যখন 4 মাস আমরা 3 চিল্লা লাগাইলাম, তখন আমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ নামক আত্মা আসলো। এই রূহ আসার পরে আমরা জীবিত হইলাম। এই 4 মাস আমরা জীবিত ছিলাম না, মৃত ছিলাম। একজন মা তার সন্তানকে প্রসব করে কি 4 মাস করে নাকি 10 মাস করে? 10 মাস করে। বাকি 4 মাসের পরে যখন রূহ আসলো, তখন রূহ আসার পরে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম, আল্লাহ আমার খাবার কই? আপনার আমার খাবার গুলো কই? খাবার কই? এইভাবে করে যখন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলাম, আল্লাহ তাআলা গায়বের থেকে আওয়াজ দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, বান্দারে তোর খাবারের কোনো চিন্তা তুই করিস না। তোর খাবার তুই মায়ের উদরের মধ্যে আসার 6 মাস আগে থেকে আমি তোর মায়ের বুকের মধ্যে আমি খাবারকে ঠিক করে রাখছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে পালছেন। কেমনে পালছেন? রূহ যখন দিছে খাবারের প্রয়োজন, আল্লাহর কাছে আমরা খাবার চাইছি। খাবার চাওয়ার পরে এই খাবার পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো